যারা আয়োজক আছে ওনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমার ওয়াইফ বন্দি ছিল, বলতেছে আমার প্রবন্ধ এটা কিছু করা দরকার। প্রবন্ধে অনেক কেউ বিদেশে থাকবে, ওই রকম যদি প্রবন্ধ আমরা একটা করতে পারি তাহলে বেশি মানুষ আরো উপকৃত হবে। তো আপনারা যে জিনিসটা করবেন যে আপনারা সবাই আপনারা ইফতারের সময় দোয়া করবেন এই সংগঠনের জন্য, এই দোয়া এবং আশীর্বাদ করবেন। এইটা হচ্ছে আপনাদের থেকে সবচেয়ে বড় কাজ। কেন এই দোয়া আশীর্বাদে ওনাদের আয় ইনকাম বাড়বে আর ওনারা আমাদের এখানে আমাদের গরিব মানুষের জন্য বেশি বেশি দান করবে। এটা আমি বলবো আপনাদেরকে, আপনারা যখন দোয়া করবেন তাদের আয় উন্নতি বাড়বে আর তারা বেশি বেশি লোককে দিতে পারবে। এবার তারা 1550 জনকে দিচ্ছে, আগামীবার প্রতি বছর আমার ওনাদের বৃদ্ধি হয়। গত বছর ছিল 1200, এবার বছর 1550। আমরা আশা করতেছি আগামী বছর হয়তো ওনারা 2000 ছড়াইয়া দিতে পারবে। তো আমরা এই কারণে আমরা সবাই ওনাদের জন্য কি করবো, দোয়া করবো। দোয়া করলে বরকত হবে, আয় ইনকাম হবে। আর আপনারা এটা দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে স্বাবলম্বী করো। আপনারা নিজেরা দোয়া করবেন নিজেদের জন্য দোয়া করবেন যে আল্লাহ আমাদেরকে স্বাবলম্বী করো, আমরা নিজেরা যাতে নিজের পায়ে দাঁড়াইয়া কিছু করতে পারি, এই দোয়াটাও সাথে সাথে করবেন। আর আপনারা কি অনেকে তাহাজ্জুদের নামাজ পড়েন? যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়ার পরে আল্লাহর কাছে আপনারা দোয়া করবেন, যা চাইবেন আল্লাহ আপনাকে দিবে। আল্লাহর গড় হচ্ছে অনেক ওঢেল, আল্লাহ মানে সীমাহীন। উনি যদি কাউকে দিতে চায় অনেক কিছু দিতে পারবেন। আমি কিন্তু আপনাদের মতোই একজন ছিলাম, এই নামাজ তাহাজ্জুদ এইসব করি আল্লাহ আমাকে আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য প্রধান অতিথি করে নিয়ে আসছে। কে নিয়ে আসছে? আল্লাহ তাআলার হুকুমে, ঠিক না? আমি এই জন্য বললাম যারা হিন্দু সম্প্রদায় আছে তারা পূজার মাধ্যমে আল্লাহর কাছে ভগবানের কাছে প্রার্থনা করবেন। মুসলমান যারা আছে নামাজের মাধ্যমে, আপনি নামাজের মাধ্যমে নিজে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, চাইবেন, দেখবেন আল্লাহ আপনাকে দিবে। না দেওয়ার কিছু নাই। অনেকের মুখ সুখ থাকে, আল্লাহর কাছে দোয়া করে মুখ ভালো হয়ে যায়। যাই হোক, আমি এই যে সংগঠন, এই সংগঠনের পাশে আজকে থেকে আছি, আগেও ছিলাম। আমার খুব ক্লোজ ফ্রেন্ড দেলোয়ার, সে এই ধরনের অনেক কর্মসূচি করে, এই ধরনের অনেক কর্মসূচি তার সাথে আমি দীর্ঘদিন থেকে ছোটবেলা থেকে। এর আগে একটা সংগঠনের পরিচয় হয়েছিল, নাট্য সংগঠন, বিজয়ী থিয়েটার। এই বিজয়ী থিয়েটার থেকে তার সাথে আমার পরিচয়। সে রাজনীতি করে না, কিন্তু আমার সাথে তার অনেক সম্পর্ক সবসময়। সে যেখানে যেটা প্রোগ্রাম করে আমি জানতে পারি। এখানে আমাদের শিশু পার্কের একটা বিষয় আছে, ওনারা কম্পিউটার একটা করছে, একটা ক্লাস করান। ওনারা প্রতি বছর 150 থেকে 200 ছেলেকে কম্পিউটার শিক্ষা দেন। আপনার কম্পিউটার শিক্ষা এখন সবার জন্য প্রয়োজন। আমি বয়স্ক হলেও কম্পিউটার শিখতে পারি, এটা খুব দরকারি। তো ওনারা এটা ফ্রিতে ওনাদের এই স্কুলে ট্রেনিং দেন। এটা অনেক মহতি কাজ। এটা আমি মনে করি যে আমাদের সবাইকে মরিয়া দিতে হবে, আমরা কেউ পৃথিবীতে থাকবো না। তো আমরা যদি এই মানুষের জন্য কাজ করে যেতে পারি, এলাকার মানুষের জন্য যদি আমরা কাজ করি, এইটা আমাদের জীবিত থাকবে। যেমন ধরেন একজন একটা মসজিদ তৈরি করলো, এটা কিন্তু ধ্বংস হবে না। আপনাকে একতলা আইটেম শেষ হয়ে গেল, কিন্তু একটা মসজিদ, একটা মন্দির, একটা স্কুল, একটা কলেজ, দরিদ্র লোকদের আমি আহ্বান জানাবো যে আমার এলাকা অনেক গরিব, আপনারা যদি আগে আসেন এইরকম কিছু স্থায়ী কাজ আমাদেরকে করে দেন। যেমন এখন আমাদের পানির সমস্যা, আমার প্রত্যেক বাগানে, প্রত্যেক এলাকায় পানির সমস্যা। আগে যে টিউবওয়েল দিয়ে পানি উঠতো, এখন ওই টিউবওয়েলে পানি উঠে না। আমি ওনাদেরকে অনুরোধ করবো আগামীতে ওনারা আমাদেরকে কয়েকটা ডিপ টিউবওয়েল দিবেন। আমরা বাগানে মানুষ পানি খাইতে পারে না, সরা থেকে পানি খায়, অসুস্থ হয়ে যায়। আমরা যদি এই বাগানের মানুষের জন্য একটা দুইটা ডিপ টিউবওয়েল দিতে পারি এই সংগঠনের মাধ্যমে, তাইলে এই বাগানের ধরেন 15-20টা পরিবার রেগুলার পানি খাইতে পারে। রেগুলার সে এটা নষ্ট হবে না, এটা দীর্ঘদিন 10 বছর 15 বছর থাকবে। তো আমি এই ধরনের সহযোগিতা করার জন্য আমি এই সংগঠনের কাছে অনুরোধ করবো যে আপনারা এই ধরনের সহযোগিতা আমাদের করবেন।